পূর্ব ঘোষণা অনুযায়ী ছাত্রদের যে কোঠা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে যে গতকালকে বাংলা ব্লকেটের ডাক দিয়েছিল, তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু বিকাল থেকে এই শাহবাগের চত্বরে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে এবং শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের যে স্লোগানে তাদের যে দাবি আদায়ের কথা বলছেন। এবং আমরা প্রথমে এসে দেখেছি যে এখানে পুলিশের একটি শক্ত অবস্থান ছিল, পরবর্তীতে সেই পুলিশের শক্ত অবস্থানকে তারা সরিয়ে দিয়ে এই শাহবাগের যে চত্বর, সেই চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশপাশ এলাকার যে সকল বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে সেখানকার শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে তারা জানাচ্ছেন যে তাদের যে দাবি কোঠা সেটি বাতিল করতে হবে, নয়তো সংস্কার করতে হবে। তারা জানাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত না এই কোঠা সম্পর্কে একটি নির্বাহী জায়গা থেকে আদেশ আসে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছেন তারা জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে তারা কিন্তু স্লোগানে মুখরিত করে রাখছেন। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং হাতে বাংলাদেশের পতাকা এবং মাইকে যেখানে স্লোগান দেওয়া হচ্ছে সেই স্লোগানের সঙ্গে কিন্তু শিক্ষার্থীরা তারা স্লোগান দিচ্ছেন। আমরা জানিয়ে রাখি যে আজ দুপুরে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে শিক্ষার্থীরা যদি কোনোভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে তাহলে তারা ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা কিন্তু এসে তেমনটাই দেখেছি যে পুলিশের একটি শক্ত অবস্থান ছিল এবং পরবর্তীতে কিন্তু পুলিশের সেই শক্ত অবস্থান ভেঙে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এবং একে একে কিন্তু শিক্ষার্থীরা পালাক্রমে স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন এবং এই যে শাহবাগের যে চত্বর, এই শাহবাগের চত্বরে কিন্তু বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন এবং হাতে যে বাংলাদেশের পতাকা সেটি নিয়ে কিন্তু তারা তাদের দাবি জানিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে ঢাকার শাহবাগ এলাকা থেকে সর্বশেষ। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।